ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর দেখতেই পাচ্ছ আমি এখন ছাদে আছি। আর দেখো, ওই দেখো কত কিছু সবজি এখানে কেটে রেখেছি। এখানে অনেক, আজকে হচ্ছে অষ্টমঙ্গলা। অষ্টমঙ্গলা এসে তো কাকি, এই যে শাশুড়ি মা, এদিকে আসো একটুখানি। কোথায় গেলে? এই তো এই যে মেয়ের মাকে দেখো, মনে হচ্ছে নতুন বউ। শাশুড়ি মা, কাজকর্ম চলছে, এখানে অনেক সবজি কাটা আছে। তো আমরা সবাই মিলে কাটাকুটি করছি, রান্না করবে আর একজন রাঁধুনিকেও দেখাচ্ছি। সকাল সকাল কাজকর্ম প্রচুর, অনেক কাজকর্ম রয়েছে, তাই ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি, এখন থেকে শুরু করলাম। দেখো কত কিছু সবজি কাটা আছে। এই সবজিগুলো আমি কেটেছি, তো এতক্ষণ শুরু করিনি, হঠাৎ মনে পড়ে গেল, শুরু করে দিলাম। তো চলো সাথে থাকো, খুব মজা করব, প্রচুর এনজয় করব। আর চারিদিক দেখো কত সুন্দর গাছপালা, সবুজে সবুজ চারিদিক, খুবই সুন্দর। দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি, কারণ একটু বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে। জামাই মেয়ে এসেছে, তো সবাই মিলে খাওয়া দাওয়া হবে, অনুষ্ঠান হবে ছোটোখাটো, তার জন্য সকালবেলা একটু রেডি হয়ে গেছি। একটা সালোয়ার পরে নিয়েছি, রেডি হয়ে গেছি, রেডি হয়ে কাজকর্ম সব করছি। তো চলো, সকালবেলা আমাদের টিফিনে দেখো কি কি রয়েছে। তো সকালবেলা টিফিনে আমাদের রয়েছে ফুলকো ফুলকো লুচি, তার সাথে রয়েছে পনির আলুর একটা সুস্বাদু তরকারি, আর সঙ্গে রয়েছে পায়েস আর মিষ্টি। তো ওই যে এখানে খেতে বসে গেছে ছোট কাকা, আমার ছেলে আর আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আর এই যে আমাদের খাবার পরিবেশন করে দিয়েছে, খাওয়া স্টার্টও করে দিয়েছি। তো সকালের মেনুতে এটাই আছে। আর বিকাল দুপুরের মেনুতে তো আরও অনেক কিছু রয়েছে, অনেক কিছু রান্না হবে আজকে। নতুন জামাই আর মেয়ে এসেছে বলে কথা, তো প্রচুর কিছু রান্না হবে। তো আজকে কি কি রান্না হবে দুপুরে সেইগুলো দেখার জন্য আজকে আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। তো অনেক কিছু রান্না হবে, সাথে প্রচুর মজাও হবে, প্রচুর আনন্দ করব আমরা সবাই একসাথে। পুরোটা দেখার জন্য ব্লগটা স্কিপ না করে পুরোটা কিন্তু তোমাদের দেখতে হবে। তো দেখো এখানে আমি ভেজ ডাল হবে, তার জন্য যত সবজি গাজর টাজর যেগুলো কেটেছিলাম সেগুলো সব এখানে দিয়ে গেলাম। তো মাসি এখানে ডালটা করুক, আর আমি উপরে চলে এসেছি আবার সবজি কাটতে। তো একসাথে তো সব সবজি কাটা যায় না, ধীরে সুস্থে কাটছি। আর মাসি ওইদিকে রান্না করছে, আমি এদিকে সবজি কাটছি। আর আরও অন্যান্য কাজ আছে, সেগুলো আবার আমার জেঠিমা কাকিমা, তো ওরা সবাই করছে। তো দেখো এখানে কত কিছু কেটে রেখেছি। আর খুব ভালো লাগছে যে সবাই মিলে আজকে আমরা আবার একসাথে হয়েছি। সবাই মিলে আজকে একটা সারাটা দিন কাটাবো, সবাই একসাথে মজা করব, ভাই বোন, ভাইয়ের বউ, জেঠিমা কাকিমা জ্যাঠা কাকা সবাই। তো ভীষণ ভালো লাগছে। আর এখানে চারিদিকের দৃশ্যটা তো একদম ভীষণ সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, কারণ আমার জেঠি বাড়ি একটুখানি অফ সাইডে, তো এখানে বাড়িঘর একটু কম, আর চারিদিকে শুধু গাছপালা, সবুজে সবুজ, ভীষণ সুন্দর দৃশ্য। আর আমারও এখানে আসলে খুব ভালো লাগে, চারিদিকে বেশ সবুজে সবুজ গাছপালা। আবার আরও অনেক কিছু ব্যাপার আছে এখানে, সন্ধে হলে এখানে শিয়ালের ডাক, অনেক কিছু। তো খুব ভালো লাগে, বেশ একটা গ্রাম্য পরিবেশ, খুবই ভালো লাগে। তো আমি ঝটপট করে হাতের কাজগুলো সারতে থাকি, তোমরা দেখতে থাকো।
ওইদিকে জোর কদমে রান্না বান্না চলছে, আর এইদিকে দেখো ছাদে আমরা চলে এসেছি। বোনের ওই কি বলে না, গিট খুলতে হয়, সুতো মানে বাঁধা থাকে বিয়েতে। আমি না ভুলে গেছি, আসলে 13 বছর 14 বছর বিয়ে হয়ে গেলে আর কি মনে থাকে বলো। তো সেই বোনের ওই গিট খোলা হচ্ছে, মানে যে সুতোটা আছে সেই গিটটা বোনের বরেরটা বোন খুলে দেবে, আর বোনের হাতের যেটা রয়েছে সেটা আবার বোনের বর খুলে দেবে। তো এই নিয়মটা পালন করতে আমি চলে আসলাম উপরে, কারণ সবাই কাজে ব্যস্ত। আর আমি চলে এসেছি, যেহেতু শালি হই আমি, তো আমি চলে এসেছি এই নিয়মটা পালন করতে। তো ওদের দুজনকে দেখে না সেই পুরনো দিনের কথা, আজ থেকে 13-14 বছর আগের কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে। সেই সুন্দর মুহূর্তটা সেটা মনে পড়ে যাচ্ছে। আর ওই যে পাশে আমার জেঠি রয়েছে, জেঠি দাঁড়িয়ে রয়েছে, জেঠি বোনকে বলছে যে ওটা গিটটা খুলতে হবে, ছিঁড়ে দিলে কিন্তু হবে না। ও খুলতে পারছে না বলে বলছে ছিঁড়ে দিই, তো এই গিটটাই খুলতে হবে, ওরকম সুতোটাকে কেটে দিলে ছিঁড়ে দিলে হবে না। আর এমনভাবে গিটটা বাঁধা রয়েছে, ও দেখো অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, তো ওর খুব সমস্যা হচ্ছে, ও কিন্তু খুলতে মানে চট করে খুলতে পারছে না, গিট কিছুতেই খুলতে পারছে না। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছে। তো আরও কত নিয়মকানুন থাকে না, ভীষণ সুন্দর সুন্দর নিয়মকানুন থাকে, সেগুলো আমরা খুব মজা করে পালন করে থাকি। এই বিয়ের পর যেসব রীতিনীতি থাকে আর কি, আমার মনে আছে, মানে আমার যখন বিয়ে হয়ে আমি ওখানে গেলাম, তো কীরকম একটা সাদা কাপড় পেতে দিয়ে একটা নোড়া নাকি দিয়েছিল, ওটা সাদা কাপড়ের উপর পা দিয়ে যেতে হবে, আর ওই নোড়াটাকে গুটিয়ে নিয়ে কোলে করে ঢুকতে হবে নাকি, এরকম টাইপের অনেক নিয়মকানুন ছিল। তারপরে ওই যে দুজনার উটুকের থেকে ওপরের থেকে যে শোলা ভেঙে জলের মধ্যে দিয়ে ওটাকে এরকম ঘুরিয়ে ছেড়ে দেয়, ওটাতে দেখা মানে ওই শোলাটা একসাথে থাকলে দুজনা একসাথে সারা জীবন সুখে ঘর করবে, বা কে কার আগে পিছে যাচ্ছে সেই তার মানে কথাই চলবে, উঠবে বসবে। তো হাজার রকমের নিয়মকানুন, ভীষণ মিষ্টি খেলা, ছোটোখাটো খেলা এগুলো। তো বেশ মজা করতাম, মজা করে পালন করেছিলাম, বেশ ভালো লেগেছিল। তো এরকম অনেক নিয়মকানুন থাকে, এক একজনের বাড়িতে এক এক রকমের নিয়মকানুন থাকে। তো তোমাদেরও কেমন নিয়মকানুন বিয়েতে পালন করেছিলে, তো তোমরাও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, খুব ভালো লাগবে জানালে। আর তোমরা জানিও যে আমার এই যে বোনের বিয়ের ব্লগটা যে তোমাদের সাথে শেয়ার করলাম, তো সেটা তোমাদের কেমন লাগলো। একদম গায়ে হলুদ থেকে বিয়ে, রিসেপশন, এই যে আজকে যেমন ফেরা নিতে এসেছে, সেই অষ্টমঙ্গলাতে এত নিয়মকানুন তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আমি দেখছি তোমরা খুব কম এখন কমেন্ট করো, সেরকমভাবে আগের মতো কমেন্ট করো না, দেখো অনেকেই, কিন্তু কমেন্ট তোমরা বেশি করো না। তো তোমরা কমেন্ট না করলে আমি কি করে বুঝবো বলো তোমাদের আমার ব্লগটা ভালো লাগলো না খারাপ লাগলো, কেমন লাগলো। বোনকে বিয়েতে সাজিয়েছিলাম আমি একটা ব্রাইডাল মেকআপ করেছিলাম বোনের, তো সেখানে তোমাদের কেমন লেগেছে বোনকে, বা আমার সাজানো কেমন লেগেছে, তোমরা কিন্তু কমেন্টে কিচ্ছু জানাওনি। এমনকি আমি বোনের রিসেপশন পার্টিতে সেজেছিলাম, সেই ব্লগটাও দেওয়া আছে, সেখানে আমাকে কেমন লাগছে বা বোনের বাড়ি কেমন, তোমাদের সবটা আমি দেখানোর চেষ্টা করি। আমি ভাবি আমাকে তোমরা দেখছো, তো আমার আত্মীয় স্বজন আমার সবাইকেই তোমরা হয়তো দেখতে চাও, তো এই ভেবে আমি তোমাদের মাঝখানে সবাইকে নিয়ে এসে সবটা তোমাদের কাছে আমি তুলে ধরি, যে আমার পরিবার, আমার বাপের বাড়ির পরিবার, আমার শ্বশুর বাড়ির পরিবার, সবাইকে আমি তোমাদের সামনে আস্তে আস্তে আনবো। তো তোমাদের যদি মানে তোমরা যদি আমাকে কমেন্ট না করো, সেরকমভাবে আমাকে না দেখো, তাহলে পরে আমি কি করে তোমাদের সামনে নতুন নতুন ব্লগ দেবো। তোমাদের ভালোবাসা আরও অনেক পাবো, তবে তো বলো, তোমাদের যত ভালোবাসা পাবো তত আমার মানে উৎসাহ আগ্রহ তোমাদের প্রতি আমার বেড়ে যাবে, আরও নতুন নতুন ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার ভীষণ ভালো লাগবে তোমাদের জন্য প্রত্যেকটা সময় আমার যা করছি না করছি সবটা তোমাদের মাঝখানে আমি তুলে ধরতে। তোমরা যদি সেরকমভাবে আমাকে ভালোবাসা না দাও,
তাহলে পরে কি আমার ভালো লাগবে বলো, যে তোমাদের জন্য নতুন নতুন ব্লগ বানাবো বা তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো তোমাদের কাছে তো কিছুই চায় না, শুধু চাই তোমরা যারা আমাকে ভালোবেসে দেখো বা আমাকে প্রতিনিয়ত দেখছো, তোমরা যেন দেখার পর তোমাদের মতামতটা আমাকে জানাও, কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা আমাকে জানাও যে আমার ব্লগের মধ্যে কি ভালো করলাম বা কোন জিনিসটা তোমাদের ভালো লাগলো না, কোন জিনিসটা খারাপ লাগলো, কোনটা আর একটু ভালো করলে ভালো লাগবে তোমাদের। সেইগুলো তোমাদের সাথে তো আমার সামনাসামনি দেখা হচ্ছে না, তো তোমরা যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, তোমাদের মতামতটা আমি দেখবো, শুনবো, পড়বো। আর তোমরা তো জানোই যে তোমরা যারা যারা যে কটা আমার কমেন্ট আসে, খুব বেশি কমেন্ট যদিও আসে না, তবুও যে কটা কমেন্ট আসে সবার কিন্তু আমি খুব ভালোভাবে তাদেরকে উত্তর দিই। তোমরা যে যেরকমভাবে আমাকে কমেন্ট করো, আমি তাকে সেরকমভাবেই সুন্দরভাবে উত্তর দিয়ে থাকি তোমাদের সাথে। এটাই তো আমার কানেক্ট করার একটা জায়গা। তো সেইখানে তোমরা আমাকে কমেন্ট করবে, তোমাদের কমেন্ট আমি পড়বো, পড়ে রিপ্লাই দেবো, তোমাদের সাথে আমার কানেক্ট হবে, আমার সাথে তোমাদেরও কানেক্ট হবে, তোমাদেরও ভালো লাগবে কমেন্ট করতে। তো আমি কিন্তু তোমাদের সব কমেন্ট পড়ি, সবার রিপ্লাই দিই, আমার ভীষণ ভালো লাগার জায়গা একটা, এটা হচ্ছে তোমাদের সাথে আমার। তো তোমাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। আমি জানি না তোমাদের কার কার আমার সাথে কথা বলতে ভালো লাগে বা তোমরা কারা কারা আমাকে ভালোবাসো। আমি জানি আমি সেরকমভাবেও অতটাও ভালো হয়তো ব্লগ বানাতে পারি না বা করে উঠতে পারছি না, হয়তো তোমাদের তার জন্য আমাকে কমেন্ট করছো না বা আমাকে সেরকমভাবে দেখছো না। কিন্তু আমি চাই আমার ভুলটাকেও তোমরা আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও যে রিয়া, তোমার এই জিনিসটা ভুল হয়েছে বা এই জিনিসটা ঠিক হয়েছে, বা এটাকে তুমি আরও একটু ভালো করে আমাদের সামনে প্রেজেন্ট করো। আমি কিন্তু চাই তোমরা তোমাদের মতামত আমাকে জানাও। আমি তোমাদের মতামত শুনতে চাই, জানতে চাই। তোমাদের সবাইকে নিয়ে তোমরা সবাই আমার খুব কাছের হয়ে গেছো। খুব ভালো লাগে তোমাদের সাথে আমার কথা বলতে। তো বন্ধুরা, অনেক 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 বকবক করলাম, অনেক কথা বলে ফেললাম। তো চলো, দেখো সবাই আমরা দুপুরের দেখতেই পেলে যে সবাই খাওয়া দাওয়া করছে, কিছুজন এখানে করছে আর কিছুজন ছাদে করছে। তো আজকে দুপুরের মেনুতে ছিল ভেজ ডাল, আর সঙ্গে ছিল বাঁধাকপি মাছের মাথা দিয়ে, তার সাথে ডালের সাথে ছিল চিপস, বাঁধাকপির তরকারি, আর তার সঙ্গে ছিল হচ্ছে চিকেন। তো এই ছিল আজকে আমাদের রান্নাবান্না, দুপুরের মেনু। তো দেখো এখানে সবাই খাওয়া দাওয়া করছে দুপুরবেলা। তো কিছুজন টেবিলে বসেছে আর কিছুজন আমরা সব লাস্টের দিকে সবাই মিলে আমরা উপরে বসে গেছি। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো সবাইকে খাওয়া দাওয়া খেতে দিতে দিতে। তো বললাম যে চারজন চারজন করে টেবিলে বসার থেকে চলো আমরা সবাই মিলে উপরে বসে পড়ি। তো বাইরের কিছু মানুষ ছিল আর আমাদের নতুন জামাই মেয়ে, ওরা সব ঘরে বসেছিল, দেখতেই পেলে তোমরা সেটা আমার ভিডিওর মাধ্যমে। আর আমরা যে বাড়ির নিজেদের লোক সবাই মিলে দেখো, মনে হচ্ছে না এখানে ছোটোখাটো একটা ফিস্ট হচ্ছে, মানে শীতকালে যেরকম আমরা করে থাকি সেরকম ছোটোখাটো একটা ফিস্ট হচ্ছে, সেরকমই কিন্তু মনে হচ্ছে দেখো। আর আমরাও খুব মজা করেছি সবাই মিলে একসাথে, রান্না বান্না কাটাকুটি ধোয়াধুয়ি, আর সবাই মিলে লাস্টে একসাথে এরকমভাবে ছাদে একসাথে খেতে বসা, আর সবাই মিলে একসাথে গল্পও করা, খাওয়া দাওয়ার সাথে আড্ডা গল্প। তো এরকমভাবে আজকে সারাটা দিন কেটে গেল। আর দেখো চলে আসলো লাস্টে যাওয়ার পালা, বোন বাড়ি যাবে। তো খাওয়া দাওয়ার পর কিছুটা সময় আমরা একটু রেস্ট নিলাম, সবাই মিলে বসেছিলাম। এবার বোন যাবে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, তো বোন বেরিয়ে যাচ্ছে। তো ওকে শাড়ি ঠাড়ি পরে রেডি করিয়ে দিলাম। এই যে জেঠি বাড়ি থেকে চলে যাচ্ছে এখান থেকে, ও নিজের বাড়িতে যাবে, পাশেই ওর নিজের বাড়ি। তো ওখান থেকে সোজা এই যে চলে এসেছে টোটো, মানে এখান থেকে সোজা ও শ্বশুরবাড়ি চলে যাবে। তো বোনকে এখন আমরা সবাই মিলে টোটোতে তুলতে এলাম, রাস্তা একদম বাড়ির সামনেই। তো বোনের শ্বশুরবাড়ি তো খুব একটা দূরে না, বোনের শ্বশুরবাড়ি একদমই কাছে। টোটোতে হয়তো খুব জোর 30 মিনিট হয়তো লাগবে, জানি না যদিও আমি। একদমই কাছে, মানে একদমই রানাঘাট পায়রাডাঙ্গা একদমই কাছাকাছি। তো ওখানে বোনের বিয়ে হয়েছে, তো সবাই মিলে আমরা ওকে টোটোতে তুলতে এলাম। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ছোটো দিনের বেলা, তো বোন চলে যাচ্ছে।
তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকের জন্য সবাইকে টাটা।